যে যেখানে আসলো আমাদের ক্লাসটা একটু লক্ষ্য করো খাতা কলম নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমার আলোচনা আজকে সপ্তম শ্রেণী বিজ্ঞান বিশেষ পাঠ আছে টিস্যু সম্পর্কে। আমাদের জীব বিভিন্ন প্রকার জীব এবং উদ্ভিদ বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। টিস্যু কাকে বলে? কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলা বা টিস্যু বলে। এখন এই টিস্যু উদ্ভিদ ও প্রাণীদের বিভিন্ন প্রকার টিস্যু দ্বারা গঠিত। টিস্যু না হলে উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না। এক এক টিস্যু এক এক ধরনের কাজ। কোষের বিভাজন ক্ষমতা অনুসারে টিস্যু দুই প্রকার। এক নম্বর আছে ভাজক টিস্যু আর দুই নম্বর আছে স্থায়ী টিস্যু। দুই প্রকার টিস্যু। এখন আমরা আজকে আলোচনা করব ভাজক টিস্যু। উদ্ভিদের দেহে যেসব টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলো বলা হয় ভাজক টিস্যু। ভাজক টিস্যু উদ্ভিদের বর্ধনশীল অংশে কাজ করে এবং বিশেষত কাণ্ড ও মূলের অগ্রভাগ। এখন আমরা আলোচনা করব যে ভাজক টিস্যুর কাজ কি। ভাজক টিস্যুর কি কি কাজ আছে? ভাজক টিস্যুর কাজ এক নম্বর আছে ভাজক টিস্যু কি করে? উদ্ভিদের ভাজক টিস্যু উদ্ভিদ ও প্রাণীদের নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। কোষ ও টিস্যু সৃষ্টি করে। শিক্ষার্থী সমস্যা হচ্ছে না তো বুঝতে? তাহলে ভাজক টিস্যুর এক নম্বর কাজ কি? ভাজক টিস্যু উদ্ভিদের ও প্রাণীদের নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে। দুই নম্বর কাজ হচ্ছে কি? ভাজক টিস্যু আর কি করে? ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। দ্বিতীয় নম্বরে কি? ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি ঘটায়। আর একটি কারণ হচ্ছে ভাজক টিস্যু। 3 নম্বর পয়েন্ট, ভাজক টিস্যু উদ্ভিদের টিস্যু সৃষ্টি করে। এই যে তিনটি পয়েন্ট ভাজক টিস্যুর কাজ তিনটি। এক নম্বর কাজ হচ্ছে, আমরা আবার একটু দেখে নিই যে এক নম্বর কাজ হচ্ছে কি? ভাজক টিস্যু উদ্ভিদ ও প্রাণীদের কোষ সৃষ্টি করে। ভাজক টিস্যু উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যু উদ্ভিদের টিস্যু সৃষ্টি করে। এই তিনটি কাজ আছে ভাজক টিস্যু। আসলে টিস্যু না হলে আমরা উদ্ভিদ ও প্রাণী কেউ বাঁচতে পারি না। এই আমরা আজকে যে বিষয়টা আলোচনা করলাম টিস্যু, আমি আবার একটু বলি যে টিস্যু কাকে বলে? কতগুলো কোষ একত্রিত হয়ে যখন একই ধরনের কাজ করে তখন তাকে বলা হয় টিস্যু বলে। টিস্যু এক এক ধরনের কাজ। জীব উদ্ভিদ প্রাণীদেহ টিস্যু ছাড়া বাঁচতে পারে না এবং একাকার উদ্ভিদের দেহে যেসব টিস্যু কোষের বিভাজন ক্ষমতা রয়েছে সেগুলোকে ভাজক টিস্যু বলে। ভাজক টিস্যু কি করে? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে কাজ করে, বিশেষত কাণ্ড মূলের অগ্রভাগে অবস্থান করে। তাদের ভাজক টিস্যুর অবস্থান কোথায়? কাণ্ড আর মূলের অগ্রভাগে। আর কাজ আছে কি? ভাজক টিস্যুর কাজ ভাজক টিস্যু উদ্ভিদ ও প্রাণীদের কোষ সৃষ্টি করে। এটি উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি ঘটায় এবং ভাজক টিস্যু উদ্ভিদের নতুন টিস্যু সৃষ্টি করে। শিক্ষার্থীরা এগুলো বাড়িতে পড়বে। আগামীকাল আমরা আরো নতুন অধ্যায় নিয়ে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো। এই করোনাকালীন মুহূর্তে সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।